হ্যালো গাইস, আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটু ঝাল ঝাল, নোনতা নোনতা, মিষ্টি মিষ্টি সব মিলিয়েই থাকবে। তো কী ছিল জানো তো, ওটা সাবু। তো ওটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো আমরা চালের ফ্রায়েড রাইস খেয়েছি, অনেক কিছুই খেয়েছি, বাট এইটা কোনো দিন আমি খাইনি। জাস্ট এইটা আমি একটু, আমার একটা বান্ধবী করে খাইয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো। তো সেই জন্য আমি এটা করে খাচ্ছি। মানে এতটাই টেস্ট হয়েছে, মানে ভাবা যাচ্ছে না, মানে এত সুন্দর লাগে। আমি তো সাবু জানি উপোস আচারে এটা সেটা দিয়ে খায়, মানে আম কলা দিয়ে, বাট এরকম খেতে এতটাই সুস্বাদু যে কী বলবো, তোমাদের ধারণার বাইরে। তো তোমরা গাইস একবার করে খেও। তো কী কী দিলাম, তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে গরম হয়ে গেলেই তারপরে সবজিগুলো দিলাম। সবজিগুলো কী কী আছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, আর একটু ছোটো ছোটো করে আলু দিয়েছি। তো যাই হোক, একটু সামান্য নুন দিয়েছি। তো নুন বুঝেই দেবে, যে যতটা নুন পছন্দ করো সেরকমই নেবে। যদি একটু নুন নুন খেতে চাও, যে হ্যাঁ একটু নুন থাকবে, সেই বুঝে করো। আর যখনই একটু আঁচ লেগে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে তোমরা সাবুটাকে ভিজিয়ে রেখে 1 ঘন্টা পর দেখবে বড় দানা সাবু এরকম বড় বড় হয়ে গেছে। তারপরেই তোমরা এরকম একটু নাড়বে, নাড়তে নাড়তেই তোমাদের পুরো কমপ্লিট সাবুর দানার রেসিপিটা। খুব সুন্দর খেতে।